অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা, সেই সময়টাতে এত অরাজকতা, এত ভায়োলেন্স, এত মব আমরা দেখেছি এবং পছন্দ না হলে কি করে মানুষকে হেনস্থা করা হয়, কারো মতের সঙ্গে না মিললে, কারো কথার সঙ্গে না মিললে, কারো আচরণের সঙ্গে আপনার পছন্দ না হলে তাকে যেভাবে হ্যান্ডেল করার একটা চর্চা আমরা 17-18 মাস দেখেছি। সেখান থেকে আসলে হঠাৎ করে নতুন সরকার আসার পরেই যে মানুষ বেরিয়ে যেতে পারবে তা তো না। সো আমি সেটার কিছুটা কন্টিনিউশন তো দেখছি। 5ই অগস্টের পরে আমি কিন্তু হরে দরে সকলকে মামলা দেওয়ার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমি চেয়েছিলাম যে শুভ বার্তাটা শুরু হোক, কাউকে না কাউকে তো থামতে হবে। আমি সেই সময়ে খুবই শক্তভাবে 32 নম্বর ভাঙার বিষয় বলেছি, যেটা হতে পারে না। 3 দিন ধরে আপনারা এই ঘটনাটা ঘটাতে পারেন না, এটা হয় না, এটা কোনো সভ্য দেশে হয় না, হওয়া উচিত না, হতে পারে না। তো এই সরকারের তো কোনো রাগ থাকা উচিত ছিল না, তারা তো ওথ বাউন্ড গভর্নমেন্ট, তারা তো নিউট্রালি হ্যান্ডেল করবে, তারা তো করেনি নিউট্রালি হ্যান্ডেল। তারা মবকে বলছে প্রেশার গ্রুপ। সো এই যে অসহিষ্ণুতাকে আরো শানিত করবার চেষ্টা, সে কারণেই আজকে যখন ভিন্ন মতের কেউ দাঁড়ালে সে কি বলছে না বলছে শুনে আমরা দ্রুত বলে দেই সে ধর্ম অবমাননা করছে, কিংবা যখন আমরা তোফায়েল আহমেদের মতন ব্যক্তির মৃত্যুতে রাজনীতি অপরাজনীতি হতে দেখি, যখন আমরা দেখি যে ওনাকে ভোলায় নেওয়া যাবে না বলে একটা দল আওয়াজ তুলছে এবং তারা বিএনপির অঙ্গ সংগঠন, মাদার অর্গানাইজেশন হিসেবে এবং গভর্নমেন্ট পার্টি হিসেবে বিএনপির কি বিষয়টা দেন অ্যান্ড দেয়ার স্টপ করা উচিত ছিল না? এই সরকারের ওই গাটসই নাই হ্যান্ডেল করার। আপনি বলেন 7 গাড়ি পুলিশ পাঠায় তারা সিনেমা বন্ধ করে, আর আমি রুমিন ফারহানা একলা দাঁড়ায় যাই। পরের দিনই ব্রাউনবাড়িয়াতে এই মুভি হয়েছে, এন্ড দ্যাটস আ ভিক্টরি, আমার জন্য একটা জয়। এর মধ্যে 9.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আচ্ছা, আয়ের রাস্তাগুলো কি কি? রাজস্ব, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। দক্ষিণ এশিয়ায় কর জিডিপির রেশিও বাংলাদেশের সবচেয়ে কম। আমরা ভেবেছিলাম এনবিআর কে 2টা ভাগ করব, সেটা হয় নাই। রেমিটেন্স, সম্ভবত প্রণোদনার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত সরকারের এসছে, যেটা আগে হয়তো যেটুকু দেয়া হতো এবার হয়তো তার থেকে কোনো একটা সিদ্ধান্ত which is not very positive। আমি জানি না সেটার এফেক্ট রেমিটেন্সে কি আসবে। রপ্তানি, আমরা কি রপ্তানি বাড়াতে পেরেছি? রপ্তানি আয় আসবে কোথা থেকে? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমরা কি সেই ব্যবসার পরিবেশ তৈরি করতে পেরেছি? তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে কোত্থেকে? আইএমএফ কিন্তু ঋণের কিস্তি ছাড় করে নাই। আপনি আমাকে বলেন ভালো খবরটা কোথায় আছে? এই যে রিপিটেডলি আপনি দাম বাড়াচ্ছে, দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে, ব্যবসা নাই, বিনিয়োগ নাই, চাকরির কর্মসংস্থান তৈরি হচ্ছে না নতুন, সরকার কিভাবে মানে কিভাবে খাও, মানুষ কিভাবে অ্যাকোমোডেট, কিভাবে চলবে মানুষ? বিরোধী দল যারা হয়তো কুসুম কুসুম বিরোধিতা না করে খুবই সোচ্চারভাবে সরকারের দিকে তীক্ষ্ণ সমালোচনা করে, এমন সংখ্যা 1টা বা 2টা। এত দেশপ্রেমিক দল সব ক্ষমতার আশপাশে, বাণিজ্য চুক্তি নিয়ে একটা ট্রু আওয়াজের সাহস কেন কারো হলো না? কিন্তু শেখ হাসিনার পার্লামেন্টে আবার আমাকে কত নম্বর বিধিতে, কত নম্বর ধারায় আপনি কথা বলতে চান, আগে সেটা ক্লিয়ার করেন, ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে আমাকে ওই ফ্যাক্টরের মধ্যে দিয়ে যাইতে হয় না। আচ্ছা, বাট এখন আমাকে ওই ফ্যাক্টরা দিয়ে যাইতে হয়। ধরুন বিএনপির হাত দিয়ে কয়েকটা সুযোগ পার হয়েছে বিএনপি নিজেকে রাইটিস্ট ফোর্স থেকে আলাদা করার। এই বনলতা এক্সপ্রেসই তার একটা এক্সাম্পল। পেরেছে বিএনপি, দাঁড়াতে হলো আমাকে। বিএনপি উল্টা 7 গাড়ি পুলিশ দিয়ে বনলতা এক্সপ্রেস বন্ধ করে দিয়ে বসে আছে। তো পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। মানে কেউ কিন্তু নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড। রামিসার ভয়াবহ নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনার পরে আপনি লক্ষ্য করেছেন 2 দলের মধ্যে কি ভীষণ কম্পিটিশন চলছে। একবার জামাত যাচ্ছে তো একবার বিএনপি ছুটছে। 118টা শিশু এই গত 1-1.5 মাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে। 118। তাদের কারো যন্ত্রণা কারো চেয়ে কম না, তাদের কারো পরিবারের কষ্ট কারো চেয়ে কম না। 2 দল মিলে যে ভীষণ প্রতিযোগিতা করছেন না, আপনারা ভাবছেন মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, মানুষ ভালোভাবে নিচ্ছে না, এটা দেখতে ভালো লাগে না। স্টপ ইট নাও। একটি মানুষও যেন ধর্ষণের শিকার না হয় সেটা এনশিওর করা এই দলগুলোর দায়িত্ব।
সরকারের দায়িত্ব। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের সঙ্গে আমার খুব চমৎকার একটা স্মৃতি আছে। একবার উনি সংসদে আমাকে বলেছিলেন, রুমিন ফারহানা আমাদের সবচেয়ে তরুণ সাংসদ, এই সংসদে আমরা তাকে স্নেহ করি, তার গলাটি একটু কর্কশ, মনে হয় যেন ঝগড়া করছে, কিন্তু কি করা, গলা তো আল্লাহ প্রদত্ত। মানে এই যে কষ্ট পেয়েছিলেন? না, আমি হেসেছিলাম এবং সারা সংসদ হেসেছিল। এত সুন্দর করে, এত মানে কি বলবো, এত স্নেহ নিয়ে জুনিয়র পার্লামেন্টারিয়ানকে যে অ্যাড্রেস করা যায়, আমি শিখেছিলাম ওনার কাছ থেকে। তিনি ব্যক্তি হিসেবে কি করেছেন, তার বাইরে যদি চিন্তা করি একজন সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক, 69 তার অবদানের কথা, নিশ্চয়ই তার যে সম্মানটুকু পাওয়া দরকার ছিল সেটি কি রাষ্ট্র তাকে দিতে পারলো? একদম না, একদম না। এবং এগুলো না এক একটা ব্ল্যাক এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাচ্ছে, জানেন। আমার ওটাই খারাপ লাগে যে এত কালো 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 উদাহরণ আমরা তৈরি করছি, যেগুলো আবার শতগুণ হয়ে আমাদের উপরে ফিরে আসবে। শিষ্টাচারের সংস্কৃতি, ধৈর্যের সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতি একটা না একটা জায়গা থেকে তো আপনাকে সহ্য করতে হবে। না হলে 3 দিন ধরে একসময় 32 ভাঙা হয়েছে, দেখা যাবে 20 দিন ধরে এরপরে অন্য কারো স্থাপনা ভাঙা হবে।